আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গুড মর্নিং সকাল সকাল এই হচ্ছে আমার ব্রেকফাস্ট যেখানে আমি দুটো ব্রেড নিলাম এবং টোস্ট বানিয়ে নিচ্ছি এবং এর মধ্যে বাটার দিয়ে খাবো। এটি হচ্ছে আমার শর্টকাটে আপনার ব্রেকফাস্ট। জানি না কে কীভাবে নিচ্ছে, তবে আমার খুব ভালো লাগছে। আর এই তো টোস্ট করে নিচ্ছি, দেন আমি বাটারটা নিয়ে নিলাম। অনেকে ভিডিওটা স্কিপ করবেন, কারণ অনেক সময় দেখা গেছে আমি এত প্রিপারেশন নিচ্ছি না, কারণ এটা হচ্ছে সকালবেলা যখন আমি বাচ্চাদেরকে ওঠার আগে আমি 2 পোজ নিয়ে উঠে ব্রেড নিয়ে আমি নিজের ব্রেকফাস্টটা আগে তৈরি করে নিলাম, এরপরে বাচ্চাদের জন্য কিছু তৈরি করে নিচ্ছি। এটা খুব হেলদি আমি মনে করি, বাটার ব্রেড। এই তো সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। এটা আসলে আমার অনেক ভিডিও তৈরি করা আছে, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। তো এটা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো চলার পথে দেখলাম আমাদের এখানে সি বার্ড দেখা যাচ্ছে, বিশেষ করে উইন্টারে আপনারা ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওতে দেখতে পারবেন। আর সবসময় এটা মনে রাখবেন, আপনার আমার আগের ভিডিও ব্লগগুলিতে আপনারা সবসময় সামারের আপনার ন্যাচারাল যে প্রাকৃতিক, যেটা হচ্ছে ফুল, ফ্লাওয়ার, সানফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, এখন আবার এগুলি তেমন দেখা যাবে না। এখন হচ্ছে ন্যাচারাল, যেটা হচ্ছে আপনার বিভিন্ন সি বার্ড এবং আপনার বিভিন্ন ডিফারেন্ট বার্ডস দেখতে পারবেন। কারণ হচ্ছে উইন্টার আসলে আমাদের এখানে প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায় এবং নতুন করে মোটামুটি গাছের একটা নতুন রূপ চলে আসে, কোনো পাতা থাকবে না। তো এখনও স্টিল অনেক গাছের পাতা রং চেঞ্জ হয়ে গেছে। তো আমি সকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। ওদের এত সাউন্ড, আপনারা যদি বাস্তবে শুনতে পারতেন, আমি মনে করি দেখেন এত সাউন্ড করে ওঠে। তো আমার এখানে পরিচিত অনেক লোক আছে, মোটামুটি পাশাপাশি ওনারা দাঁড়ায় কথা বলতেছে। তো এই তো মোটামুটি সকালবেলার দৃশ্যটা অনেক সুন্দর, ঠিক না? তো এখন বাসায় চলে আসলাম। বাসায় এর আগের দিন গার্ডেন থেকে শাক তুলে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রথম ভিডিওতে। এখন হচ্ছে প্রিপারেশন, আমি রান্না করব। তো এখানে রান্নাটা হচ্ছে আমি মিষ্টি কুমড়ার শাকটা অন্যভাবে রান্না করতেছি এবং লাউ শাকটা অন্যভাবে রান্না করতেছি স্পেশালভাবে। তো আমার যেহেতু জব আছে পরের দিন, তো ওই হিসাবে ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। প্রথমে ডাল, মসুরের ডাল, আর এটা হচ্ছে লইটা শুটকি, আর এইটা শাকগুলি এর মধ্যে কেটে নিলাম, ধুয়ে নিলাম, পেঁয়াজের স্কিন ফেলে দিলাম, টমেটো, মোটামুটি অনেকগুলি আইটেমস করব। তো মাংস নিয়ে নিলাম, অনেক কিছু। আর এখানে হচ্ছে মাছ নিলাম, মুরগি নিলাম। একসাথে অনেক রান্না করতে হবে, যেহেতু আমার প্রত্যেক দিন রান্না সম্ভব হয় না, তাই আমি ভিডিও অনেক কিছু ভালোভাবে নাও নিতে পারেন, কারণ আমার টাইমের অভাবে আমি ওরকম অতটা গোছানো নেই। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভিডিও ব্লগ নেওয়ার চেষ্টা করব। এই তো এইটু আজকের আইটেম হচ্ছে সেইগুলি।
সঙ্গেই থাকবেন। মোটামুটি রান্না শুরু করতেছি। এটা হচ্ছে লইট্টা শুটকি, লাল লাউ শাক দিয়ে রান্না করব। হয়ে আসছে। তো এটা হচ্ছে ল্যামের মাংস, আর শাক রান্না করলাম, মাংস রান্না করলাম। বাচ্চারা খাবে ডাল আর একটু মাংসর ঝোল দিয়ে। আর স্পেশালি শাক হচ্ছে আমি এবং আমার পার্টনার যেটা তো খাবে। আমরা ছোটো বাচ্চারা আসলে খেতে চায় না, তারপরে মাঝে মাঝে একটু খাওয়ার চেষ্টা করি, যে ভেজিটেবল ইম্পর্টেন্ট অনেক কিছু বলে খাওয়াই ওদেরকে। এই তো মিষ্টি কুমড়া শাকটা একদম ফ্রেশ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, অনেক দূরে ছিলাম, তো অতএব এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব।